সুখ আমরা সবাই তো এটাই খুঁজি তাই না? কিন্তু বিজ্ঞান কি বলে এ ব্যাপারে? আসুন আজ আমরা নিউরোসায়েন্স আর ইভলিউশনারি বায়োলজির একদম গভীরে ডুব দিয়ে দেখি এই সুখের আসল রহস্যটা কি। চলুন শুরু করা যাক আমাদের সময়ের একটা অদ্ভুত প্যারাডক্স দিয়ে। মানে চারিদিকে এত অ্যাডভান্সমেন্ট, এত সুযোগ সুবিধা, কিন্তু মানুষ কি আসলেই আগের চেয়ে বেশি সুখী? প্রশ্নটা কিন্তু ভাবার মতো। শুধু জাপানের কথাই ভাবুন, একটা এত উন্নত দেশ অথচ সেখানে চাকরি ছাড়ার হার সম্প্রতি ৬০% বেড়ে গেছে। অনেকেই সব ছেড়ে ছুড়ে জীবনের অন্য মানে খুঁজতে বেরিয়ে পড়ছেন, কেউ কেউ তো সন্ন্যাসীও হয়ে যাচ্ছেন। আর আমাদের প্রতিবেশী দেশ ভারতের অবস্থায় দেখুন না। ২০২৪ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ১৪৩টা দেশের মধ্যে ভারত আছে ১২৬ নম্বরে। অবাক করা ব্যাপার হলো, যুদ্ধ চলছে এমন কিছু দেশের থেকেও পেছনে। তাহলে কি টাকা পয়সা ভালো থাকাটাই সুখের শেষ কথা? ডেটা কিন্তু তা বলছে না, বরং দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী পেশার তালিকায় আছেন কারা জানেন? কাঠুরে, কৃষক, নির্মাণকর্মী, যাদের আয় হয়তো খুব বেশি না। তার মানে সম্পদ আর স্টেটাস দিয়ে সুখের হিসেবটা এত সোজাসাপটা নয়। আসল কারণটা তাহলে কি? চলুন সেটাই খুঁজে বের করা যাক। এই যে এত সব অসঙ্গতি, এগুলোই আসলে আমাদের আধুনিক জীবনের হ্যাপিনেস ক্রাইসিসকে তুলে ধরে। আর এর মূলে আছে একটাই কারণ, আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদের একটা বিরাট ভুল ধারণা। আমাদের ফিলিংসগুলো ঠিকঠাক বুঝতে হলে চলুন টাইম মেশিনে করে প্রায় ৫০০ মিলিয়ন বছর পেছনে ফিরে যাই, যেখানে আমাদের ব্রেনের মূল কেমিক্যাল সিস্টেমটা তৈরি হচ্ছিল। শুরু করা যাক গ্লুটামেট দিয়ে। এটাকে বলতে পারেন ব্রেনের গো সিগন্যাল বা অন সুইচ। আমাদের যত চিন্তা, যত ভাবনা, সেগুলোকে এক নিউরন থেকে আরেক নিউরনে দৌড় করানোর কাজটা কিন্তু এটাই করে। আর গ্যাবা হলো ঠিক তার উল্টোটা, মানে স্টপ সিগন্যাল বা অফ সুইচ। এটা সিগন্যাল ব্লক করে দেয় যাতে নিউরনগুলো অতিরিক্ত কাজ করে জ্বলে পড়ে না যায়। যখন এই সিস্টেম ঠিকমতো কাজ করে না, তখনই আমরা স্ট্রেস আর অ্যাংজাইটি ফিল করি। এবার আসি ডোপামিনের কথায়। একে নিয়ে আমাদের মধ্যে একটা বিরাট ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন ডোপামিন মানেই আনন্দ, কিন্তু না, ডোপামিন আসলে আনন্দ দেয় না, বরং ওটা পাওয়ার জন্য যে তীব্র ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, যে মোটিভেশন, সেটা তৈরি করে। তাহলে আসল আনন্দের অনুভূতিটা আসে কোত্থেকে? ওটা আসে আমাদের শরীরের ভেতরকার ওপিওয়েডস থেকে, যেমন এন্ডোরফিন। এই মলিকিউলগুলো ব্রেনের খুব ছোট ছোট কিছু জায়গায় কাজ করে, যেগুলোকে বিজ্ঞানীরা বলেন হেডোনিক হটস্পটস, বা বলা যেতে পারে আনন্দের আসল কেন্দ্র। সমস্যাটা হয় এখানেই। বেশিরভাগ মানুষ ডোপামিনের তৈরি করা এই আরও চাই বা ওয়ান্টিং ফিলিংসটাকেই আসল সুখ বলে ভুল করে। আর এভাবে তারা একটা ফাঁদে আটকে যায়, যেটাকে বলে হেডোনিক ট্রেডমিল। এই চক্রটা কাজ করে কিভাবে? ধরুন প্রথমে কোনো একটা জিনিস থেকে বেশ আনন্দ পাওয়া গেল, সাথে সাথে ডোপামিন এসে আরও পাওয়ার ইচ্ছা জাগিয়ে দিল। কিন্তু মজাটা হলো, বারবার একই জিনিস পেলে ব্রেনও সেটাতে অভ্যস্ত হয়ে যায়, আর আনন্দটাও আগের মতো থাকে না। ফলে কি হয়, একইটুকু আনন্দ পেতে আরও বেশি করে সেটার পেছনে ছুটতে হয়। আর এভাবেই তৈরি হয় আসক্তি আর অসন্তুষ্টির এক চক্রব্যূহ। তাহলে ব্যাপারটা পরিষ্কার, তাই না? এই যে ক্ষণিকের উত্তেজনা, যাকে আমরা প্লেজার বলি, আর দীর্ঘস্থায়ী যে শান্তি, যাকে বলে হ্যাপিনেস, এই দুটোর জন্য আমাদের ব্রেনের কেমিস্ট্রি কিন্তু একদম আলাদা। আর এই পার্থক্যটা বুঝতে পারাই হলো ওই হেডোনিক ট্রেডমিলের ফাঁদ থেকে বেরোনোর আসল চাবিকাঠি। তাহলে দীর্ঘস্থায়ী সুখের সঙ্গে কোন নিউরোকেমিক্যালটা সরাসরি জড়িত? সেটার নাম হল সেরোটোনিন। কোটি কোটি বছর আগে এর বিবর্তন। সেরোটোনিনের মূল কাজটা ছিল শরীরে একটা হোমিওস্ট্যাসিস বা ভারসাম্য বজায় রাখার অনুভূতি তৈরি করা। মানে সব কিছু ঠিকঠাক আছে, একটা শান্ত, নিরাপদ আর সুস্থ থাকার ফিলিং। একটু ভাবুন আমাদের আদিম পূর্বপুরুষদের কথা। তারা যখন দল বেঁধে থাকত, তখন একে অপরকে সাহায্য করাটা ছিল বেঁচে থাকার মূল শর্ত। ঠিক তখনই সেরোটোনিনের বিবর্তন ঘটে। এটা তখন এর সামাজিক মেলবন্ধন আর সহযোগিতাকে পুরস্কৃত করতে শুরু করে, যা আমাদের মনে একটা একাত্মতা আর নিরাপত্তার বোধ এনে দিত।
এই যে বিবর্তনের ইতিহাস, এটা একটা জিনিস খুব পরিষ্কার করে দেয়। সুখ এমন কোনো জিনিস না যেটা হুট করে খুঁজে পাওয়া যায় বা টাকা দিয়ে কেনা যায়। না, এটা প্রতিদিন নির্দিষ্ট কিছু কাজের মধ্যে অর্জন করে নিতে হয়। আমাদের আজকের দুনিয়াটা যেন পুরোটাই ডোপামিনকে ঘিরে তৈরি। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, বাইরের চাকচিক্য, সবকিছু। কিন্তু আসল দীর্ঘমেয়াদী যে ভালো লাগা, যে পরিপূর্ণতা, সেটা আসে সেরোটোনিনের দেখানো পথে। একটা শান্ত, তৃপ্তির পথ, যা নির্ভর করে আমাদের ভেতরের অবস্থা আর মানুষের সঙ্গে সম্পর্কের ওপর। ব্যাপারটা অনেকটা এরকম। প্রকৃতি কাউকেই ফ্রিতে সুখ দেয় না। এটা হলো আমাদের ব্রেনের দেওয়া একটা দৈনিক মজুরি, যা আমরা দুটো খুব জরুরি কাজ করার বিনিময়ে পাই। এক, জীবনে একটা অর্থপূর্ণ উদ্দেশ্য থাকা, আর দুই, মানুষের সাথে মজবুত সম্পর্ক রাখা। এ কারণেই দেখবেন একজন নির্মাণকর্মী যখন একটা পরিবারের জন্য ঘর বানান, তখন তার মধ্যে যে সুখ কাজ করে, সেটা হয়তো একা থাকা একজন খুব ধনী ব্যক্তির মধ্যেও করে না। কারণটা কি? কারণ তিনি একটা বড় উদ্দেশ্যের সঙ্গে যুক্ত, একটা কমিউনিটির অংশ। তো উদ্দেশ্য আর সম্পর্ক তো গেল দীর্ঘমেয়াদী ব্যাপার। এর বাইরেও কিন্তু সেরোটোনিন বাড়ানোর জন্য সায়েন্টিফিক্যালি প্রুভেন কিছু সহজ উপায় আছে, যা আমরা রোজকার জীবনে কাজে লাগাতে পারি। যেমন ধরুন শরীরচর্চা। এটা আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে আমরা রিসোর্সফুল, আমরা ভালো আছি। সূর্যের আলো সরাসরি ব্রেনের সেরোটোনিন তৈরির অঞ্চলগুলোকে অ্যাক্টিভেট করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাবার। আমাদের 90%-এরও বেশি সেরোটোনিন তৈরি হয় অন্ত্রে বা গাকে। তাই স্বাস্থ্যকর খাবার খাওয়াটা খুব জরুরি। এই তিনটা সহজ অভ্যাস যদি কেউ রোজকার রুটিনে নিয়ে আসতে পারে, তাহলে সেটা একটা পাওয়ারফুল অ্যান্টি ডিপ্রেসেন্টের মতো কাজ করতে পারে। তার মানে আসল সুখটা লুকিয়ে আছে আমাদের আধুনিক জীবনকে আমাদের ব্রেনের সেই প্রাচীন চাহিদার সাথে মিলিয়ে নেওয়ার মধ্যে। চাহিদাগুলো কি? খুব সাধারণ: সরল জীবন, মানুষের সাথে সংযোগ, আর অন্যের জন্য কিছু করা। যারা জীবনের সত্যি সফল আর পরিপূর্ণ, তারাই ব্যাপারটা বোঝেন। তাই তারা শুধু সম্পদ জমানোর পেছনে না ছুটে জীবনে অর্থপূর্ণ অবদান রাখার দিকে মন দেন। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। আমরা কি ডোপামিনের সেই ক্ষণিকের উত্তেজনার পেছনে ছুটব, নাকি সেরোটোনিনের সেই গভীর দীর্ঘস্থায়ী পরিপূর্ণতা অর্জন করব? আমাদের মস্তিষ্ক কিন্তু উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে, শুধু ক্ষণিকের আনন্দের জন্য নয়। তাহলে আজ কোনটি অর্জন করা যায়?